আচরণ করে, কেউ যদি কারো উপরে ক্ষমতা প্রয়োগ করে, তাদের অবস্থা কেমন হতে পারে আপনাকে জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বলছেন, মান কানাত লাহু মাতলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। ও আদম সন্তান শোনো, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে লেনদেনে ত্রুটি থেকে যায়, কোনো মানুষের উপরে জুলুম করে থাকো, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে দেনা পাওনা থেকে যায়, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে অন্যায় করে থাকো, কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকো, ও ভাইজান, এই হাদিসটুকু আবারও আপনাকে বুঝতে হবে, শুনতে হবে। একটা হাদিস যদি দুনিয়াতে মানুষ ভালোভাবে মান্য করার চেষ্টা করে, দুনিয়াতে কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে না। একটা হাদিস যদি দুনিয়াতে মানুষ মানার চেষ্টা করে, কোনো ভাই তার বোনকে জমি থেকে বঞ্চিত করবে না, কোনো ভাই ছোট ভাইয়ের জমি বেশি নিবে না, কোনো ভাই তার বোনের জমি বেশি নিবে না, কোনো মানুষের সাথে প্রতারণা করবে না, কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করবে না। এই একটা হাদিস আপনাকে মানতে হবে। আল্লাহর নবী, একটু ভালো করে শুনতে হবে। আল্লাহর নবী বলছেন, মান কানাত লাহু মাতলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন। ও আদম সন্তান, দুনিয়াতে কারোর সাথে প্রতারণা করেছো, কাউকে ধোঁকা দিয়েছো, কারোর সাথে ডুপ্লিকেট দলিল তৈরি করে তার জমি জমা লিখে নিয়েছো, প্রতারণা করে কারো সম্পদ দখল করেছো, মিথ্যা কথা বলে ব্যবসা করেছো, ওজনে কম দিয়েছো, ও মুসলমান শোনো, আল্লাহর নবী বললেন, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলাল ইয়াওমা, মরার আগে, বিচারের দিবস আসার পূর্বে, তুমি যেই মানুষের সাথে প্রতারণা করলা, যাকে ওজনে কম দিলা, যার গায়ে হাত উঠালা, যেই মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করলা, ও মুসলমান, ওই মানুষটার নিকটে যাও। লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, বিচারের দিন কোনো পকেট থাকবে না, কোনো সম্পদ থাকবে না। এই বিচারের দিন আসার পূর্বে তুমি ওই মানুষটার নিকটে যাও। ওই মানুষটার নিকটে যাওয়ার পরে ওই মানুষটার নিকটে ক্ষমা চাও। কেন আল্লাহর নবী এই কথা বললেন একটু আপনাকে বুঝিয়ে বলি ভাইজান। একটা উদাহরণ প্রায় জায়গায় আমি দেওয়ার চেষ্টা করি। আজ থেকে 10 বছর পূর্বে রানী শঙ্কলে একটা রিকশায় উঠলাম। রিকশায় ওঠার পরে অনেক দূর চলে গেলাম, রিকশা থেকে নামলাম, 20 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালাকে দিলাম। এবার রিকশাওয়ালা আমার দিকে তাকিয়ে বলছে, ও ভাইজান, এত দূরে এসেছি, ভাড়া 20 টাকা ঠিক আছে ভাই, কিন্তু রাস্তায় আপনি আপনার বন্ধুর সাথে অনেকক্ষণ গল্প করেছেন, ও ভাইজান 10 টাকা একটু বেশি দিলে ভালো হতো। এই কথা বলার সাথে সাথেই ঠাস করে গালে একটা চর মারলেন, আর কলার ঝাঁকিয়ে বললেন, জানিস কোন দল করি, কোথায় থাকি, রিকশা কি চালাতে পারবি? এই কথা বলে চলে এসেছেন। 10 বছর কেটে গেছে, যেই দল ছিল সেই দল নাই, রক্তের গরম কমে গেছে, পাঞ্জাবি পরিধান শুরু করে দিয়েছেন, মাঝে মধ্যে জুব্বাও শুরু করে দিয়েছেন, জায়নামাজ বিছিয়েছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ, 10 বছর আগে রিকশাওয়ালাকে চর মেরেছিলাম, আল্লাহ বুঝতে পারেনি, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ অনুতপ্ত আমি, ওগো মালিক, অন্যায় করেছি, অবিচার করেছি, রিকশাওয়ালাকে চর মার আল্লাহ ঠিক হয়নি। এই কথা বলে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে পাঞ্জাবি ভিজিয়ে ফেললেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জায়নামাজ ভেজালেন, এখানে কাঁদলেন 10 বছর। চলে গেলেন কাবা ঘরে, কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ, রিকশাওয়ালাকে চর মেরে ভুল করেছিলাম, 20টা বছর কেটে গেছে, আল্লাহ, আল্লাহ, আমি তো অন্যায় করেছিলাম, আমি তো অবিচার করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন। ও মুসলমান, জীবদ্দশায় মনে রাখতে হবে, কাবা ঘরের ভিতরেও যদি কাঁদতে কাঁদতে ওই মানুষ মারা যায়, তবুও রিকশাওয়ালাকে চর মারার পাপ আল্লাহ ক্ষমা করবে না। এই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আবারও আপনাকে বুঝতে হবে, যেই কথা বোঝানোর জন্য এত দূর আপনাকে নিয়ে আসলাম, আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, কাউকে অপমান করেছো, কাউকে লাঞ্ছিত করেছো, কারো কাছ থেকে 5টা টাকা বেশি নিয়েছো, কারো কাছ থেকে জমি জমা নিয়েছো, কারো কাছ থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়েছো, শোনো মুসলমান,
আজকে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবে পাপ আল্লাহ ক্ষমা করবেন না। মানুষ যদি সারা জীবন কাবা ঘরের গিলাফ ধরে কাঁদে, মরা পর্যন্ত কাঁদলেও আল্লাহ এই পাপ ক্ষমা করবে না। যেই পাপটুকু আপনি আপনার রিকশাওয়ালাকে চর মেরে করেছিলেন, আপনি আপনার বাড়ির কাজের লোককে চর মেরে করেছিলেন। সাউন্ড কি এখন হচ্ছে? এখনো তো হচ্ছে না, এটা তো গলারই সমস্যা হচ্ছে। ভাই কি আমার আগে তো বক্তার উপরে ছিল, আমি 2 মিনিট সময় দিচ্ছি, এর তো উল্টা আরো কষ্ট হচ্ছে, গলায় আরো ব্যথা হয়ে যাবে। না আমার আগে তো ঠিকই ছিল, হঠাৎ এরকম হয়ে যায়। মাইক্রোফোন চেঞ্জ করা লাগলে করেন। হ্যালো হ্যালো, মাইক একটা চেঞ্জ করে নিলে করেন, ওটা দেন। কাজ থেকে বলে তো হচ্ছে না, মাইকে সাউন্ড হচ্ছে না। ঠিক আছে, বুঝি কি বলছিলাম, আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, মানুষ মানুষের সাথে প্রতারণা করলে, মানুষ মানুষের গায়ে হাত উঠালে, মানুষ মানুষ মানুষের সাথে অন্যায় অবিচার করলে, মানুষ যেন দুনিয়াতে ওই মানুষটার নিকটে যায়, সে যেন তার নিকটে ক্ষমা চেয়ে নেয়। এই কথাই বলে আল্লাহর নবী ক্ষান্ত হননি। আল্লাহর নবী আরেকটা হাদিসে যেটা বললেন, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে কোন মানুষগুলো গরিব, কোন মানুষগুলো মিসকিন, কোন মানুষগুলো অসহায়? তোমরা কি বলতে পারবা কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়? এই কথা আল্লাহর নবী জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে। এবার কি সাউন্ড ঠিক আছে মনে হচ্ছে? তো সমস্যা কত, এতবার এটাই দেন নাকি, সমস্যা করে দেন। উপরে রেখে দাও, উপরে রেখে দাও, এটা তো এমনি সেট হবে, উপরে রেখে দাও। হচ্ছে না, এখন কি করবেন? যেহেতু হচ্ছে না তাহলে দেন, হচ্ছে না যেহেতু তাহলে ওটাই দেন। এতবার বন্ধ করলে হয়? একদম না হয়। এবার হবে কি? নষ্ট হয়েছে, এই তো ঠিক আছে। অনেক কয়েকবার থামলো আছে উপস্থাপক। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে কোন মানুষগুলো গরিব, কোন মানুষগুলো মিসকিন? সাহাবীদেরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বলো তো কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়? এই কথা বলার সাথে সাথে সাহাবীরা যেই কথা বললেন, আল্লাহর নবীকে ওই কথাটাই বললেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘামালাহু ওয়ালা মাতা, যাদের নিকটে কোনো ধন সম্পদ নাই, যাদের নিকটে কোনো অর্থ সম্পদ নাই, যাদের নিকটে কোনো টাকা পয়সা নাই, আল্লাহর নবী আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, ওই মানুষটাই মিসকিন, ওই মানুষটাই অসহায়, যার কোনো উপকারী বস্তুও নাই। বোঝাতে পারেনি। আবার আপনাকে বুঝিয়ে বলি, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ যাদের নিকটে টাকা পয়সা নাই,
ধন সম্পদ নাই, ওরাই গরিব, ওরাই ফকির, ওরাই মিসকিন। যেটা মুসলমান, আল্লাহর নবী যেই কথাটা বললেন, জিনা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়? আল্লাহর নবী বললেন, শোনো, ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর নিকটে উঠল সালাতিন, যাকাতিন ও সাদাকাতিন ও সিয়ামিন, আল্লাহর নিকটে উঠল সালাতের নেকি নিয়ে উঠল, দানের নেকি নিয়ে উঠল। এই মানুষটাই হজ করেছে, হজের নেকি নিয়ে উঠল। আবারও আপনি বোঝেন, যেহেতু পরিবেশ একটু বিশৃঙ্খলা হয়ে গেছে, ও ভাইজান, হাদিসটুকু আপনাকে বুঝতে হবে। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, বলো তো গরিব মানুষকে বলো, কোন মানুষ কোন মানুষটা মিসকিন, কোন মানুষটা অসহায়? আল্লাহর নবী এই কথা জিজ্ঞেস করার পরে সাহাবীরা বললেন, যার কোনো ধন সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা নাই, আমরা তো তাদেরকেই গরিব বলি, আমরা তো তাদেরকেই মিসকিন বলি। আল্লাহর নবী বললেন, জি না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে গরিব মিসকিন অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর নিকটে উঠলো, আল্লাহর সম্মুখে দাঁড়ালো, সালাতিন, যাকাতিন ও সাদাকাতিন ও সিয়ামিন, সালাত আদায় করেছে দুনিয়াতে, ওই বান্দাটা আল্লাহর সম্মুখে দাঁড়ালো, বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। হজ করেছে, ওই নেকি নিয়ে দাঁড়াবে। দান করেছে, ওই নেকি নিয়ে দাঁড়াবে। সালাত আদায় করেছে, ওই নেকি নিয়ে দাঁড়াবে। ওই মানুষ এই নেকিগুলো নিয়ে বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। সাথে সাথে ওই মানুষটাই দুনিয়াতে অশত মাহাদা অতর বাহাদা ওয়াকালা মালাহাদা, নেকি নিয়ে দাঁড়ানো মানুষটাই হজ করেছে, বনের জমি আত্মসাৎ করেছে, বনকে জমি দেয়নি, হজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, অপর মানুষের সাথে প্রতারণা করে, সিয়াম পালন করে, মিথ্যা কথা বলে, ব্যবসা করে, ওজনে কম দেয়, এই পাপ নিয়ে দাঁড়াবে। এটা নেকি, এটা পাপ, এটা নেকি, এটা পাপ, দুইটাই নিয়ে বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকবে। এমতো অবস্থায় পাওনাদার চলে আসবে, এসে বলবে, আল্লাহ, এই মানুষটা, যেই মানুষটা দাঁড়িয়ে আছে, আল্লাহ, এই মানুষটা আমার ভাই ছিল। ভাই, ওগো মালিক, দুনিয়াতে জীবদ্দশায় আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে বুঝিয়ে দেয়নি, আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি, আল্লাহ আমাকে বঞ্চিত করেছিল। আল্লাহ আপনাকে বলবেন, ও আদম সন্তান, বনের জমি আজকে তুমি ফিরিয়ে দাও, দুনিয়াতে ফিরিয়ে দাওনি, আজকে ফিরিয়ে দাও। তখন আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, ওই তো লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, আল্লাহ, আজকে তো বিচারের ময়দান, কোনো জমি জমা নাই, কোনো টাকা পয়সাও নাই, আল্লাহ, কোনো ধন সম্পদ তো আজকে আমার নিকটে নাই। তখন আল্লাহ বলবেন, যেহেতু ধন সম্পদ নাই, যেহেতু টাকা পয়সা নাই, শোনো তুমি, ইন কানাত লাহু আমালুস সালিহ, তোমার নিকটে আমল আছে, আমল, দুনিয়াতে নেকি উপার্জন করেছিলা, সালাত আদায় করে, হজ করে, দান করে, এই নেকি থেকে তুমি পাওনাদারকে দিয়ে দাও। আপনার নেকি থেকে নেকি নিয়ে পাওনাদারকে দিয়ে দেওয়া হবে, পাওনাদার নিয়ে চলে যাবে। আবার পাওনাদার এসে বলবে, আল্লাহ, অন্যায় করে, অবিচার করে, মিথ্যা কথা বলে 10টা টাকা বেশি নিয়েছিল, আল্লাহ, ওজন দিতে গিয়ে আমাকে 100 গ্রাম কম দিয়েছিল, একটা সরিষার দানা কম দিয়েছিল, একটা ধানের দানা কম দিয়েছিল। আল্লাহ বলবেন, ঋণ শোধ করো। আপনি বলবেন, আল্লাহ, ঋণ শোধ করার মতো কিছুই নাই, আমার কাছে তো ধন সম্পদ নাই। আল্লাহ বলবেন, নেকি আছে, নেকি দিয়ে দাও। আপনার নেকি থেকে নেকি তাকে দিয়ে দেওয়া হবে, পাওনাদার নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ, আমি তো পাওনাদার, আমার সাথে ধোঁকাবাজি করেছিল, প্রতারণা করেছিল। আল্লাহ বলবেন, ঋণ শোধ করো। আপনি বলবেন, আল্লাহ, দুনিয়াতে যত নেকি উপার্জন করেছিলাম, সালাত আদায় করে, হজ করে, দান করে, ওগো মালিক, এখন তো আমার কাছে ঋণ শোধ করতে করতে আর তো কোনো নেকি জমা থাকলো না, আল্লাহ, আমি কি করব? আল্লাহ বলবেন, শোনো, যেহেতু নেকি তোমার কাছে নাই, অতএব তুমি শোনো রাখো,
ওই যত মানুষ তোমার পাওনাদার, সমস্ত মানুষ দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ আজকে তোমার কাঁধে নাও। সমস্ত মানুষের সমস্ত পাপ আল্লাহ আপনার কাঁধে দিবে। আল্লাহর নবী বলছেন হুমিলা ফিন্নার, আল্লাহ এই মানুষটাকে জাহান্নামে পাঠাবে আর পাওনাদার গুলোকে পাপ মুক্ত করে আল্লাহ জান্নাতে পাঠাবে। আল্লাহর নবী বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের এরাই গরিব, এরাই ফকির, এরাই মিসকিন। আবার আপনাকে বুঝতে হবে ভাইজান, ইহকালীন জীবনে মানুষের সাথে প্রতারণা করেছিলেন, বোনের সাথে প্রতারণা করেছিলেন, ইহকালীন জীবনে মানুষের সাথে ধোঁকাবাজি করেছিলেন। আজকে আপনি মনে করছেন আমি তো বড় চালাক, আমার বোনের জমি নিলাম, তারা বুঝতে পারলো না। আর আপনি কলার ঝাঁকিয়ে বলছেন জমি তোর নিয়ে নিলাম, আসিস কোনোদিন ঠেকাস দেখি, কাকে পারিস নিয়ে আসিস। কলার ঝাঁকিয়ে আজকে বলছেন ও মুসলমান, চিন্তা তো দুনিয়াতে করেননি। ঠাকুর গায়ের মানুষ আপনি, আপনার এলাকাও এই বৈশিষ্ট্যটা খুব শোনা যায়, পাওয়া যায়। ও মুসলমান, আজকে অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ তার বোনকে জমি দিতে চায় না। বেশিরভাগ মানুষ ছোট ভাইকে জমি থেকে বঞ্চিত করে। অনেক মানুষ হজ করেছে, আজও বোনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি। আপনাকে লক্ষ্য করে বলি, আন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আদম সন্তান শোনো, মানা খোদা শিবরাম মিনাল আরদি দুলমান, দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ২ নাম্বার দলিল তৈরি করে, ক্ষমতা প্রয়োগ করে, কোনো মানুষ যদি দুনিয়াতে কোনো মানুষের নিকটে এক বিঘত জমিও যদি কোনো মানুষের নিকট থেকে নিয়ে থাকে, আত্মসাৎ করে থাকে, জুলুম করে থাকে, ওই মানুষটাকে বিচারের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। ১ বিঘা যদি কেউ নেয়, ১ শতক যদি বোনের কাছ থেকে বেশি নিয়ে থাকেন, ওই ১ শতককে আল্লাহ ৭ শতক বানাবেন। ৭ শতক বানানোর পরে আল্লাহ বিচারের ময়দানে ওই ৭ শতক জমিনটাকে আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন, পুরাটাই আপনার কাঁধে তুলে দিবেন। এবার আল্লাহ আপনাকে গোটা বিচারের ময়দানে দৌড়াতে বলবেন। ও মুসলমান, শুধু তাই নয়, অবস্থা আরো জঘন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আদম সন্তান শোনো, মানা খোদা মিনাল আরদি শাইয়ান, আরে ১ শতকের দরকার নাই, ১ বিঘার দরকার নাই, ১ চিমটি মাটিও যদি কেউ কারো থেকে বেশি নিয়ে থাকে, অন্যায় করে থাকে, বোনের সাথে প্রতারণা করে থাকে, ভাইয়ের সাথে প্রতারণা করে থাকে, হাজি গাজী মুন্সি যা হয়ে হোক না কেন, ও মুসলমান, ১ চিমটি মাটি তুমি বেশি নিলা, বিচারের ময়দানে আল্লাহ তোমাকে উপস্থিত করবেন। উপস্থিত করার পরে ওই জমিনটাকে মিনারুদি সাবাইনা ৭ স্তরে আল্লাহ বেশি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। এবার আল্লাহ আপনাকে বলবেন এই জমিনটা তুমি খুঁড়ো। ওই জমিন খুঁড়তে খুঁড়তে যত মাটি হবে, এক হাদিসে বলা হচ্ছে খুশি পাবিহি, ওই জমিনের ভিতরে আল্লাহ তাকে পুঁতে দিবেন, আল্লাহ তাকে গেড়ে দিবেন। আর এক হাদিসে বলা হচ্ছে ওই জমিনের মাটি আল্লাহ তার কাঁধে তুলে দিবেন। এবার আল্লাহ বলবেন এটা ওই জমি যেটা বোনের নিকট থেকে নিয়েছিলা, এটা ওই জমি যেটা ভাইয়ের নিকট থেকে নিয়েছিলা, এটা ওই জমি আইল চিকন করতে গিয়ে অপর মানুষের জমিটা তোমার ভিতরে বেশি নিয়েছিলা, এটা ওই জমি যেটা ডুপ্লিকেট দলিল তৈরি করে নিয়েছিলা, এটা ওই জমি দলীয় প্রভাব খাটিয়ে নিয়েছিলা, এটা ওই জমি ক্ষমতা প্রয়োগ করে নিয়েছিলা, এটা ওই জমি জোর জবরদস্তি করে নিয়েছিলা। গোটা জমিনটা আজকে তোমার কাঁধে তুলে দিলাম, গোটা জমিনটা নিয়ে বিচারের ময়দানে দৌড়াও। হাত্তা ইউকদা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের বিচার শেষ না করি, ততক্ষণ পর্যন্ত এই জমিন নিয়ে তুমি বিচারের ময়দানে দৌড়াতে থাকো। ও মুসলমান, অবস্থা বড় জঘন্য, অনেক জটিল কঠিন। আজকে আপনার অবস্থা কত করুণ হতে পারে। আজকে আপনি মানুষের সাথে ধোঁকাবাজি করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে অন্যায় করে, অবিচার করে, জোর জবরদস্তি করে জমি দখল করলেন, বোনের জমি নিলেন, ভাইয়ের জমি নিলেন, চিন্তা ভাবনা করলেন না। অবস্থা কত করুণ হতে পারে, কঠিন হতে পারে। ও মুসলমান, এই কথাটুকু আপনাকে চিন্তা করতে হবে।
ও মুরব্বী, এলাকায় আপনার একটা সুনাম আছে, বিরাট একটা সুনাম। আপনার কি সুনাম? আপনি যত চিকন করে আইল চিকন করতে পারেন, এত চিকন আর কেউ করতে পারে না। এলাকায় আপনার একটা সুনাম আছে। ও মুরব্বী, আজ থেকে 15-50 বছর আগে, 50 বছর আগে যে জমির আইল দিয়ে একটা মানুষ নিজে গরু ছাগল নিয়ে হেঁটে অনায়াসেই পার হয়ে যেত, আর আজকে ওই জমির আইল দিয়ে একটা মানুষ হেঁটে যেতে পারে না। তাহলে চিন্তা করা দরকার, জমিটা যখন আপনার দাদার ছিল, ওই জমির আইল দিয়ে মানুষ তার গরু ছাগল নিয়ে হেঁটে পার হয়ে যেত, আর জমিনটা যখন আপনার ভাগে এসেছে, জমির আইল এত চিকন হয়েছে, মানুষ তো দূরের কথা, গরু ছাগল তো দূরের কথা, মানুষ পর্যন্ত জমির আইল দিয়ে হেঁটে যেতে পারে না। আরে ভাইজান, কতটুকু জমি আপনি ওই আইল চিকন করে কত সম্পদ পেতে পারেন, এই চিন্তা তো একবারও করলেন না। ওই আইল চিকন করে কত বিঘা কত মন ধান আপনি বেশি পাবেন, এই চিন্তা তো কখনো করলেন না। আর মানুষের জমির আইল চিকন করতে গিয়ে, নিজের জমির আইল চিকন করতে গিয়ে অপরের জমি যদি আপনার ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার অবস্থা কি হবে, এই চিন্তা আপনি দুনিয়াতে করলেন না। আল্লাহর নবী বলছেন, মুসলমান সামান্য পরিমাণ জমিও যদি কেউ আত্মসাৎ করে, অন্যায় করে নেয়, জুলুম করে নেয়, অবিচার করে নেয়, বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে 7 স্তরে বৃদ্ধি করে ওই জমিনের ভিতরে কাউকে পুঁতে দিবেন, কাউকে জমিন তার ঘাড়ের উপরে তুলে দিবেন, ওই গোটা মাটিটা কারো ঘাড়ের উপরে তুলে দিবেন। তাহলে চিন্তা করা দরকার। আজকেও ভাইরা, আজকে যারা বনের জমি আজও দেয়নি, বড় কষ্টের কথা, অনেক দিন আগের কথা, একটা মসজিদে খুতবার পরে বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে ডাকলেন, মহিলা মানুষ আমাকে ডেকে বলছে, ও বাবা, এই মসজিদের সহসভাপতি আমার ভাই, ও বাবা, আজ এই কয়েক বছর আগে হজ করেছে, আজও আমার ভাই আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি, অথচ কয়েকদিন আগে হজ করে আসলো। ও মুরব্বী, আরে একবার কেন, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতে কাঁদতে যদি চোখের পানি শুকিয়ে যায়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে পৌঁছাবে না। কেন? বনের জমি আজও বনকে দেননি, ওই জমির ফসল খেয়ে আপনি এসেছেন, ওই জমির ফসল আজও আপনার বাড়িতে ওঠে, ওই জমির বিক্রির সম্পদ টাকা আপনার অর্থ সম্পদের ভিতরে ঢুকে। বনের জমির ফসল আপনার জন্য হারাম, বনের জমি আপনার জন্য হারাম, বনের জমির ফসল আপনার আঙ্গিনাতে উঠা হারাম, বনের জমির ফসল আপনার জন্য খাওয়া হারাম, ওই সম্পদটুকুই আপনার জন্য হারাম। তাহলে আজকে একবার কেন, সারা জীবন যদি মানুষ প্রতি বছর হজ করতে যায়, তবু আল্লাহ তার হজ কবুল করবে না। তার প্রাপ্য অধিকার, সবার অধিকার সবাইকে বুঝিয়ে দিতে হবে, হিসাব বড় জটিল। ও মুরব্বী, অবস্থা তো আরো কঠোর করুন, আপনার অবস্থা আরো করুন। আজকে আপনি, আপনার লজ্জা লাগা দরকার, আজকে আপনার অবস্থা আরো করুন। আপনার একটা বৈশিষ্ট্য বিদ্যমান, কি বৈশিষ্ট্য? মুরব্বী সহজে মেয়ের বাড়িতে যায় না। মুরব্বী মেয়ের বাড়িতে চলে গেছে, 2-3 কেজি ফলমূল নিয়ে চলে গেছে, মুরব্বী মেয়ের হাত ধরে বলছো, মা, আমি তো একটা অন্যায় করেছি। মা, অন্যায়? কি অন্যায় বাবা? আমি গোটা জমিনটা তোর ভাইয়ের নামে লিখিয়ে দিয়েছি। ও মা, তুই মন খারাপ করিস না মা, সারা জীবন তোর জন্য দোয়া করে গেলাম, তোর কোনোদিন অভাব হবে না। মুরব্বী, দোয়া পরে রাখেন, দোয়া তো করবেনই আপনার মেয়ে, কিন্তু মেয়েকে বঞ্চিত করলেন কেন? মেয়ের পরিবারকে বঞ্চিত করলেন কেন? এই মেয়েকে তার হক থেকে বঞ্চিত করেছেন, মেয়ের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। এই চিন্তা আগে আপনাকে করা দরকার। আপনি অন্যায় করেছেন মেয়ের উপরে, আপনি মেয়ের উপরে অন্যায় করলেন, অবিচার করলেন। মুরব্বী মেয়ের হাত ধরে বলছো, মা, আমাকে মাফ করে দিস, ক্ষমা করে দিস। কেন বাবা, কি হয়েছে? ও মা, আমি ওই রাস্তার পরে যেই জমি মার্কেট করবে তোর ভাই, ওখানে একটা দোকান করবে, আমি গোটা জমিটা তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। আর নদীর উপরে যে জমিটা আছে, বছরে 11 মাস যেটা পানির নিচে থাকে, ওই জমিটা আমি তোর নামে লিখে দিয়ে গেলাম। ও মা, কষ্ট নিস না, সারা জীবন দোয়া করে গেলাম, তোর কোনোদিন অভাব হবে না। দোয়া তো মেয়ে আপনার মরা পর্যন্ত করবেন, কিন্তু মেয়েকে বঞ্চিত করেছেন, এই হিসাব আপনাকে দিতে হবে। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। বলতে চাচ্ছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম, যদিও এখন পর্যন্ত মাইক পূর্ণ ক্লিয়ার হয়নি। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম ভাইজান, ইহকালীন জীবনে কোনো মানুষের উপরে অন্যায় অবিচার থেকে বিরত থাকতে হবে, সদাচরণের মধ্য দিয়ে দুনিয়াতে চলতে হবে। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাস সাবিরু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, ইন্নামাস সাবিরু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। ও পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষের ব্যাপারে অনেক মানুষ আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ,
এই মানুষটা আমাদের উপরে জুলুম করত, এই মানুষটা আমাদের উপরে অন্যায় করত। একজন মানুষের ব্যাপারে বিচার দিবে অসংখ্য অগণিত মানুষ। কেন? ওই মানুষটা এই মানুষগুলোর উপরে জুলুম করত। আল্লাহ বলছেন তার জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। ও ভাইজান, যে সব কিছুই পরিবেশ বিঘ্নতা ঘটে গেল, আর একটু পরিবেশ বিঘ্ন করব। ও ভাইজান, আজকে যে সম্পদের মালিক আপনি, যে সম্পদের জন্য বোনের জমি আত্মসাৎ করলেন, ভাইয়ের জমি আত্মসাৎ করলেন, মরার পরে ওই জমিন নিয়ে কবরে যাওয়ার মতো সক্ষমতা আপনার নাই। ও মুসলমান, এর জন্য আপনার কাছে অনুরোধ করতে চাইব, মাহফিলের দায়িত্বশীল যারা তারা আছে, দায়িত্বশীল কারা তারা আছে ভাই, এখন আর মাইক খোলার দরকার নাই, মাহফিলই তো শেষের দিকে, যা হচ্ছে এভাবেই থাক, মাইক আর এখন ঠিক করার দরকার নাই, যা হবার তা হয়ে গেছে। ভাইজান, আপনার আলোচনা আবারও করবো ভাইজান, আমার কাছে অনেক অনুরোধ করেছে, যেহেতু পরিবেশ বিঘ্ন হলো, 2-1 মিনিট একটু সময় দিবেন। যারা দায়িত্বশীল ভাইরা ভিতরে ঢুকে যান, যার যতটুকু সামর্থ্য ভাইজান একটু দিয়ে দিবেন। একটু আনুষ্ঠানিক আদায়, যেটা বৈঠকি দান বলা যায়, এই বৈঠকি দান একটু করে নেবেন। তারপর আমি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আমার কথাও শেষ পর্যায়ে চলে এসেছি। একটু যার যতটুকু সামর্থ্য একটু দেওয়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আইয়ুকুম মা ইউহিব্বু মিন মালি ওয়ারিসিহি, তোমাদের মধ্যে কি এমন মানুষ আছে যে নিজের সম্পদের চাইতে অপরের সম্পদকে বেশি ভালোবাসে, অপরের সম্পদকে বেশি পছন্দ করে? হাদিসটা গুরুত্বপূর্ণ, আপনাকে একটু পরেই বলি, আপনারা দানের কাজটা সেরে নেন। যিনি পরে কথা বলবেন উনি কই? আরেকজন যে কথা বলতে চাইলেন আমার পরে, উনি অনেকে আছে বক্তা, আরেকজন অনেকে আসবে, একটু যতটুকু পারেন দিয়ে দেন। দেওয়ার পরে আমরা সাথে সাথে আবার আলোচনা একটু কয়েক মিনিট, আপনাদেরকে লাস্ট একটু কয়েক মিনিট কথা শোনাবো। যে যতটুকু পারেন একটু দিয়ে দেন। আমি জানি না আপনাদের নাকি এটাই পরিবেশ, এটা আসলে বিঘ্ন একটা পরিবেশ, এমনিতে মাইক সব কিছু ওলট পালট করে দিল, আবার এরকম। আপনি একটু যতটুকু পারেন দ্রুত দিয়ে দেন, আমরা আলোচনার আর একটু করে আমরা আলোচনা শেষ করে দিব কথা। আমি হাদিস বললে আপনারা মনোযোগ না দিলে হাদিসটুকু মিস হয়ে যাবে। আপনারা একটু দ্রুত করে নেন, একটু দ্রুত করে নেন ভাইজান, পিছনের দিকে গিয়ে একটু দ্রুত করে নেন। যে একটু পিছনের দিকে যায় দ্রুত সেরে নেন, হয়ে গেলে আপনারা একটু দ্রুত বের হয়ে যান। জি, একটু দ্রুত আপনারা দিয়ে দেন, ওনারা নিয়ে চলে যাক। জি, বলছিলাম যে সম্পদের জন্য মানুষ মানুষের সাথে অত্যাচার করে, মানুষ মানুষের সাথে প্রতারণা করে, মানুষ মানুষের সাথে ধোঁকাবাজি করে, আজকের দুনিয়াতে মানুষ এই সম্পদ কতটুকু তার উপকারে আসবে, এই সম্পদ কতটুকু তার নিজের জন্য হবে, মানুষ আজকের দুনিয়াতে তা কল্পনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আইয়ুকুম মা ইউহিব্বু মিন মালি ওয়ারিসিহি, তোমাদের মধ্যে কি এমন মানুষ আছে যে নিজের সম্পদের চাইতে অপরের সম্পদকে বেশি ভালোবাসে, অপরের সম্পদকে বেশি পছন্দ করে? এমন মানুষ কি দুনিয়াতে আছে যে নিজে ইনকাম করে মানুষকে ধনী বানায়, নিজে ইনকাম করে মানুষকে বড়লোক বানায়? অর্থাৎ যা ইনকাম করবে সে বলবে আমি যা ইনকাম করব সব আমার প্রতিবেশীকে দিয়ে দিব, সব আমার ভাইকে দিয়ে দিব। এমন মানুষ কি আছে যে নিজে ইনকাম করে রোজগারের টাকা মানুষকে দিয়ে দেয়? আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, জি না আল্লাহর নবী, এমন মানুষ তো দুনিয়াতে নাই যে নিজে ইনকাম করে মানুষকে দিবে। এবার আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বললেন, এমন মানুষের সংখ্যাটাই দুনিয়াতে বেশি। কি করে এমন মানুষের সংখ্যা বেশি কি করে? আল্লাহর নবী যেই কথাটা বললেন, ও মুসলমান, মা তাকদ্দামা, তুমি মরার আগে আল্লাহর কাছে যেটা পাঠিয়েছো, মালুহু, এটা তোমার, ওমা তাআখারা মালু ওয়ারিসিহি, দুনিয়ার উপরে যা ছেড়ে গেছো একটাও তোমার না, দুনিয়ার উপরে যা ছেড়ে গেছো একটাও তোমার না। আবারও আপনাকে বুঝিয়ে বলি, আল্লাহর নবী বললেন, যে সম্পদ তুমি মরার আগে আল্লাহকে দিয়েছো ওটা তোমার, কিন্তু যেটা ছেড়ে গেছো ওর একটা সম্পদের মালিকও তুমি হতে পারবা না। কেন? আপনি মারা যান, আপনার মারা যাওয়ার সাথে সাথে আহাল পরিবার দৌড়িয়ে গিয়ে বলবে, এটা আমার বাপের, এটা আমার দাদার, এটা আমার নানার, এটা আমার চাচার, এই কথা গিয়ে বলবে। আমি বলতে চাইছিলাম, আমাকে আগেই শেষ করতে বলা হয়েছিল, এখন কি হবে একটু বলেন। এ ভাই দায়িত্বশীলকে, জি এটা কি প্রশ্ন? দায়িত্বশীল কে আছেন এখানে? কেউ আছে না? মানে আমার পরে যে বললো যে আমাকে 11:30টার পর পরে শেষ করতে, এখন কি করবো এটা জানাতে হবে তো না? পরিবেশ যেটা সেটাই, সেটা বলেন।
বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বুঝালেন, আল্লাহর নবী বললেন মরার আগে আল্লাহর কাছে যেটা দিয়েছো ওটা তোমার, মরার পরে দুনিয়াতে যা থেকে গেল ওর একটাও তোমার না। ও ভাইজান, আজকে 10 বিঘা জমি 1 বিঘা জমি বিক্রি করেছেন 10 লাখ টাকা নিয়ে ব্যাংকে চলে গেলেন, ব্যাংকের গেটে ঢোকার পরে 10টা টাকা ফকিরকে গেটে দিয়েছেন অথবা 5 টাকা ফকিরকে গেটে দিয়েছেন, ব্যাংকে ঢুকেছেন 10 লাখ টাকা রেখেছেন, ব্যাংক থেকে বের হয়েছেন, রাস্তা পার হচ্ছিলেন, ট্রাক এসে উপর দিয়ে তুলে দিল। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ব্যাংকের গেটে ফকিরকে 5 টাকা দিয়েছেন ওটা আপনার, না ব্যাংকের ভিতরে 10 লাখ টাকা রেখেছেন ওটা আপনার, মানুষ বলবে 5 টাকা ওটাই আমার। কেন? ওই 5 টাকার ভাগ দুনিয়াতে কেউ নিতে পারবে না, কিন্তু যেই টাকাটা ব্যাংকে রেখেছে ওটা মারা যাওয়ার সাথে সাথে আহাল পরিবার দৌড়িয়ে গিয়ে বলবে আমার, আমার বাপে, আমার দাদার, আমার চাচা। এর জন্য আপনাকে বলছিলাম এইখানে যেটা দান করবেন, এইখানে যেটা দান করবেন এই দানের সম্পদটুকুই আপনার, এখানে যেটা দান করবেন এই দানের টাকাটুকুই আপনার থেকে যাবে। আমরা আবারও মূল আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে কিছু কথা বলে আমরা শেষ পর্যায়ে আলোচনা শেষ করে দিব। যেটা বলতে চাচ্ছিলাম ভাইজান, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে সদাচরণের কথা বললেন, মানুষের উপরে জুলুম অত্যাচার করতে নিষেধ করেছেন, আর অনেক কথা আল্লাহর নবী ব্যক্ত করেছেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি ঈমান আনয়ন করো, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করো। শোনো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করো, ফালা ইউদি জারাহু, তুমি প্রতিবেশীকে কষ্ট দিও না, তুমি অপর মানুষকে কষ্ট দিও না, অপর মানুষের সাথে অসৎ আচরণ করো না, অপর মানুষের সাথে খারাপ আচরণ করো না। আবার আল্লাহর নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করো, নিজেকে ঈমানদার দাবি করো। একবার আল্লাহর নবী বললেন, ফালিকুরিম দয়ফাহু, তুমি তোমার অতিথি, তোমার মেহমানের সাথে ভালো আচরণ করো, তার সাথে সম্মান প্রদর্শন করো। আবার আল্লাহর নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, বিচারের দিবসের প্রতি ঈমান আনয়ন করো, তাহলে শোনো, যেটা ভালো সেটা বলো, ফালইয়াকুল আউলি ইয়াসমুত, আল্লাহর নবী বললেন যেটা ভালো সেটা বলো, আর যেটা অপ্রয়োজনীয় কথা সেটা বলো না। আমি আপনাকে আবারও বলছি, আল্লাহ নবী প্রথমে বললেন তুমি মানুষের সাথে খারাপ আচরণ করো না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করো না, অসৎ আচরণ করো না, জীবদ্দশায় কারো উপরে অবিচার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, ওমা লিয-যালিমিন মিন নাসির, আল্লাহ বলছেন আল্লাহ যারা জুলুম করে, অপর মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসেন না। অনেক কথা ব্যক্ত করেছেন। আমি ভাইজান যেটা বলতে চাচ্ছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম, আজকের দুনিয়াতে মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করছে, মানুষ মানুষের সাথে অসৎ আচরণ করছে, মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করলো না আমার পরিবেশ পরিস্থিতি কি হতে পারে। এর জন্য ভাইজান আজকে আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, অপর মানুষের সাথে অসৎ আচরণ, কারোর সাথে খারাপ আচরণ, কারোর সাথে খারাপ ব্যবহার করা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজেদেরকে বিরত রাখতে হবে। কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, কারোর সাথে রূঢ় আচরণ করা যাবে না, কারোর সাথে রাগান্বিত অবস্থায় কথা বলা যাবে না। যদি কখনো হয়ে যায় তাহলে তার নিকটে যেতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, সে আপনার বাড়ির কাজের লোক হলেও ক্ষমা চাইতে হবে। এই পরিবেশ ঠিক হয়ে গেলেই তার কাছে ক্ষমা চাইতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। ও মুসলমান, নতুবা পাপ আল্লাহ ক্ষমা করবে না। চোখের ইশারায় কাউকে কষ্ট দেওয়া, কারো উপরে জুলুম করা, কাউকে কষ্ট দেওয়া যাবে না। হাতের ইশারায় কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই চিন্তাটুকু দুনিয়াতে আপনাকে করতে হবে। আজকের এই বিশৃঙ্খলা পরিবেশে সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা এটাই, জীবদ্দশায় মানুষের সাথে সদাচরণ অত্যন্ত জরুরি। আল্লাহ স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন তুমি পরস্পরের সাথে সদাচরণ করো। আল্লাহর নবী অনেক কথা ব্যক্ত করেছেন, মানুষ মানুষের সাথে সদাচরণ করবে। আল্লাহর নবী অনেক কথা ব্যক্ত করেছেন, মানুষ যেন কারোর সাথে লেনদেনে কমতি না রাখে, মিথ্যা কথা বলে কাউকে প্রতারিত না করে, কারোর সাথে ঠকবাজি না করে, কারোর উপরে অত্যাচার না করে। ভাই যেন তার বোনের জমি আত্মসাৎ না করে, বড় ভাই ছোট ভাইয়ের জমি আত্মসাৎ
না করে, যদি করে থাকেন তাহলে ফিরিয়ে দিতে হবে। মুরব্বী হয়ে গেছেন, দাড়ি মোবারক সাদা হয়ে গেছে, এখন আপনি চিন্তা করছেন লজ্জা লাগে। জিনা মুসলমান, আজকে লজ্জা লাগলেও কিন্তু বিচারের দিবসে তো অবস্থা খারাপ হয়ে যাবে, ওই দিন তো ঠিকই ফিরিয়ে দিতে হবে। আজকে না ফিরালেও মনে রাখতে হবে, আজকে না ফিরালেও বিচারের ময়দানে ফিরাতেই হবে। 1 চিমটি জমি বেশি থাকলেও, 1 ইঞ্চি জমি বেশি থাকলেও বিচারের ময়দানে সেটা বোনকে দিতে হবে। অতএব বাধ্যবাধকতা আজকেই নিজের উপরে করেন, আজকেই সেটা ফিরিয়ে দেন, হক নষ্ট করিয়েন না। আপনার হাতে পায়ে ধরে বলি ভাইজান, হাত পায়ে হাত দিয়ে বলি ভাইজান, জীবদ্দশায় অন্যায়টুকু করিয়েন না, মানুষের সাথে অন্যায় করিয়েন না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে মানুষ ক্ষমা নিতে পারে, আল্লাহর কাছে কান্নাকাটি করে মানুষ ক্ষমা নিতে পারে, কিন্তু মানুষের সাথে সংগঠিত পাপ, মানুষের সাথে ঘটিত পাপ আল্লাহ ক্ষমা করবেন না। শুধু তাই না, ও মুসলমান, কারো 1 ফোঁটা চোখের পানি গোটা আসমান জমিন যদি আপনার কাঁধে তুলে দেওয়া হয়, তার যে ওজন হবে তার চাইতে বেশি ওজন হচ্ছে কোনো মানুষের চোখের পানি, যেটা আপনার জুলুমের কারণে পড়েছে, যেটা আপনার কথার কারণে পড়েছে, যেটা আপনার অত্যাচারের কারণে পড়েছে। ওই চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি এবং অনেক ওজন, দুনিয়াতে অনেক বড় ওজন। শুধু তাই না, এর জন্য আল্লাহর নবী মাজলুমের জোয়া, ইত্তাকি দাওয়াতিল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে আল্লাহর নবী বিরত থাকতে বলেছেন। ও মুসলমান, সদাচরণ করেন, অসদাচরণ থেকে বিরত থাকেন। সদাচরণ করেন, পরস্পরের সাথে ভালো আচরণ করেন, অসদাচরণ থেকে নিজেকে বিরত রাখেন। সংক্ষিপ্ত আলোচনায় এই কথাটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। এখন প্রশ্ন উত্তর দিলে তো আপনার আদায়ের পরিবেশ থাকবে না, আপনি তো আদায় করবেন না, কি করবেন? প্রশ্ন উত্তর দেওয়ার পর উনি কি আর আদায় করতে পারবে? ঠিক, সেটাই বলছি যে প্রশ্ন উত্তরগুলো কি করবো, সময় আমি আদায় করতে পারবো না। মহিলারা বৈঠক করতে পারবে কি? মহিলারা বৈঠক বলতে, মহিলারা যদি মহিলাদের ভিতরেই যদি বৈঠক করে তাহলে সেটা চলে। আবার 2-4 জেলা দূর থেকে মহিলা নিয়ে